বর্তমানে তোমাদের কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে। প্রথমে আসছি তোমাদের হচ্ছে ব্যাংকে ক্লার্ক পদে ফর্ম ফিল আপ চলছে, যেটা হচ্ছে তোমাদের স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 13,735টি টোটাল ভ্যাকেন্সি আছে, যেখানে পশ্চিমবঙ্গ জেলা থেকে কিন্তু কতগুলি, পশ্চিমবঙ্গের রাজ্য থেকে তোমাদের হচ্ছে 1254টি কিন্তু যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ থেকে আছে কত 1254টি কিন্তু শূন্য পদ আছে, যেখানে তোমাদের স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ বিএ বিএসসি যারা আছো সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের কি বলছে আবেদনকারীর বয়স কত হবে, তোমাদের 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে, যেটা হচ্ছে তোমাদের 17 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন চলবে। 17 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 2025 সালে 7 জানুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে দেখো যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে ভারতীয় রেলে নিয়োগ। ভারতীয় রেলে যে নিয়োগটা আছে সেটা তোমাদের দেখো সেটা কোথায় নিয়োগ করা হবে, ইন্ডিয়ান রেলওয়েতে। যেখানে তোমাদের কি বলছে লাইব্রেরিয়ান, জুনিয়র ট্রান্সলেটর থেকে শুরু করে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর নিয়োগ করা হবে। মোট শূন্য পদের মধ্যে সংখ্যা হচ্ছে তোমাদের 1036টি টোটাল শূন্য পদ, যেখানে তোমাদের বয়স হতে হবে কত 18 থেকে 48 বছর বয়স হতে হবে। যেখানে তোমরা কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক পাস, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএস পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেটা বলছে দেখো তোমাদের 2025 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ চলবে কত 6/2/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। যেটা হবে তোমাদের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, চলবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। এইগুলোর অ্যাপ্লাই লিঙ্ক বা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা চেক করে নিতে পারো। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম চাকরির বিজ্ঞপ্তির ভিডিও দেখতে, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে বলবে কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। তারপরে দেখো কি আছে তোমাদের প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগ। প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগ এই ভ্যাকেন্সিটাতে তোমাদের হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির হাই স্কুলে সহ 3টি শিক্ষকের পদে কিন্তু ইংরেজি, ভূগোল আর কি হচ্ছে রেসিডেন্টাল সাবজেক্ট টিচার পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের বিএ বিএসসি যোগ্যতা থাকতে হবে, বিএড থাকতে হবে, তারা কিন্তু অগ্রাধিকার পাবেই কিন্তু, এবং বিএড থাকা অবশ্যই হতে পারে। তারপর দেখো টিচার পদের জন্য বলছি পিওর সায়েন্সের বিএসসি ডিগ্রি থাকতে হবে, তবে এই পদটি কেবলমাত্র পুরুষ প্রার্থীদের জন্য নির্দিষ্ট। 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে তোমাদের, কিন্তু যারা এসসি এসটি আছে তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হবে কত তারিখের মধ্যে, তোমাদের হচ্ছে 20/12/2024 তারিখে কিন্তু ডকুমেন্টস নিয়ে স্কুলের অফিসে জমা করতে হবে। স্কুলের অফিসে কিন্তু 20/12/2024 অর্থাৎ এই মাসের 20 তারিখের মধ্যে তোমরা কি স্কুলে গিয়ে কিন্তু ডকুমেন্টসগুলো জমা করতে হবে। এরপরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে তোমাদের জলপাইগুড়ি জেলায় দেখো সরকারি হোস্টেলে নিয়োগ। জলপাইগুড়ি জেলায় বলছে সরকারি হোস্টেলে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে বলছে ওয়ার্ডেন, নাইট গার্ড, সুপার পদে কিন্তু নিয়োগ করা হবে, সুইপার পদে নিয়োগ করা হবে। তবে একটি মাত্র সুইপার পদের ক্ষেত্রে মহিলা ও পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। তবে শুধুমাত্র সুপার পদের জন্য সুইপার পদের জন্য কিন্তু মহিলা আর পুরুষ সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্ডেন ও নাইট পদে শুধু মহিলারা কিন্তু আবেদন করতে পারবে, যেটা 24 ডিসেম্বর 2024 কিন্তু আবেদন করার লাস্ট ডেট। 24 ডিসেম্বর 2024 অর্থাৎ এই মাসের 24 তারিখে তোমাদের হচ্ছে লাস্ট ডেট। এটা বয়স হতে হবে তোমাদের কত 40 বছর বয়স হতে হবে তোমাদের, এবং লাস্ট ডেট হচ্ছে তোমাদের কত, দেখো দেওয়া আছে তোমাদের লাস্ট ডেট হচ্ছে কত 24 ডিসেম্বর 2024। 24 ডিসেম্বর 2024 কিন্তু তোমাদের হচ্ছে এটার লাস্ট ডেট। এরপরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার জব ফেয়ার 2025। এটার কিন্তু আমি বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। নতুন বছরে জানুয়ারি মাসে 3 থেকে 7 জানুয়ারির মধ্যে যে পার্ক সার্কাসের নিকটে কলকাতার পার্ক সার্কাসের নিকটে একটা ময়দানে, সেই ময়দানে কিন্তু তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে যারা হায়ার এডুকেশন আছে সবাই কিন্তু এখানে গিয়ে আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক পাস যোগ্যতা 18 বছরের বয়স থাকলেই হবে, ন্যূনতম 18 বছরের বয়স। যেটা যদি 9 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন চলছে, যেটা ভিডিও আমি আমার চ্যানেলে দেওয়া আছে ফুল ভিডিও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যেটা হচ্ছে তোমাদের কিন্তু মিলন উৎসব যেটা চলছে পশ্চিমবঙ্গে, সেখানে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস থেকে শুরু করে এইচএস, বিএ, বিএসসি, মাস্টার সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে, ভিডিওটা ফুল দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে, সেখানে সব কিছু বুঝতে পারবে, এবং এখানে গেলেই কিন্তু তোমার একটা চাকরির আশা থাকতে পারে।
এরপরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়োগ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়োগ, এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমরাকে নিয়োগ করা হবে। ন্যূনতম স্নাতক পাস ও কম্পিউটার ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ যারা বিএ বিএসসি গ্র্যাজুয়েশন করেছে তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে প্রার্থীদের অবশ্যই কিন্তু 2-3 বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকতে হবে, 2-3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমরা থাকতেই হবে। প্রার্থীর বয়স হতে হবে কত? 21 থেকে 40 বছর। প্রার্থীর বয়স হতে হবে কত? তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। যেখানে তোমরা স্যালারি পেয়ে যাবে 16,000 টাকা, কিন্তু স্যালারি মাসে কিন্তু প্রত্যেক মাসে পেয়ে যাবে। যেটা তোমাদের লাস্ট ডেট হচ্ছে কত? লাস্ট ডেট হচ্ছে 22/12/2024। 22/12/2024 হচ্ছে তোমাদের লাস্ট ডেট, অর্থাৎ এই মাসের 22 তারিখে, 22শে ডিসেম্বরে কিন্তু তোমাদের হচ্ছে এটার লাস্ট ডেট। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে কলকাতা মেট্রো রেলে নিয়োগ। কলকাতা মেট্রো রেলে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পদে। এর জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস, আইটিআই পাস থাকতে হবে। এক্ষেত্রে বলছে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। মাধ্যমিকের নাম্বার ও আইটিআই নাম্বার যুক্ত করে একটি গড় করে নম্বর বের করা হবে। ওই গড় নম্বর অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে, যেটা হচ্ছে 23 ডিসেম্বর থেকে 22শে জানুয়ারি পর্যন্ত আবেদন করা চলবে। অর্থাৎ 23 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং যেটা চলবে 2025 সালের 22শে জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের এখানে কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক প্লাস আইটিআই, এমপি প্লাস আইটিআই। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা এমপি প্লাস আইটিআই অর্থাৎ মাধ্যমিক পাস প্লাস আইটিআই আছো তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। যেটা তোমাদের বয়স হবে কত? 15 থেকে 24 বছর। 15 থেকে 24 বছরের মধ্যে যারা আছো তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেটা হচ্ছে 22/1/2025, অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখে লাস্ট ডেট। যেটা তোমাদের বেতন দেওয়া হবে 15,000 টাকা। তারপরে দেখো যে ভ্যাকেন্সিটা আছে সেটা যে রাজ্যের স্কুলে পিজিটি টিচার নিয়োগ, পিজিটি আর টিজিটি টিচার নিয়োগ করা হবে। যেখানে মেদিনীপুরে বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনে কি বলছে পিজিটি ও টিজিটি শিক্ষক নিয়োগ করা হবে। পিজিটি শিক্ষকদের জন্য বলছে কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি ও বিএড থাকতে হবে, আর টিজিটি টিচার শিক্ষকদের জন্য 3 বছরের সায়েন্স এডুকেশন ডিগ্রি এবং বিএড থাকতে হবে। এছাড়া আবেদনকারীর প্রার্থীকে ইংলিশ মিডিয়াম বা ব্যাকগ্রাউন্ড হতে হবে, অর্থাৎ যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আছে এবং এই শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কেমিস্ট্রিতে মাস্টার্স আছে এবং বিএড থাকতে হবে, এবং তাছাড়া কি বলছে সায়েন্স গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং বিএড থাকতে হবে। যেখানে তোমরা কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে। তোমরা এটা সব ডিটেলস কিন্তু আমি চ্যানেলে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ফুল ডিটেলস কিন্তু দেখতে পারো। যেটা আছে তোমাদের 3/1/2025 11টা থেকে 3টা পর্যন্ত, 3/1 অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের 3 তারিখের 11টা থেকে 3টার মধ্যে কিন্তু এটা সব কিছু জমা করতে হবে, এবং তোমরা এটা কিন্তু এইখানে ডেসক্রিপশন বক্সে গিয়ে ভালো করে দেখে নিতে পারো। এরপরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে তোমার ঝাড়গ্রাম জেলা দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ। ঝাড়গ্রাম জেলা দপ্তরে কি বলেছে? গ্রুপ সি নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর বলতে তোমাদের ডিইও পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস ও কাজের যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বলছে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স কত হতে হবে? তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। বলছে সোশ্যাল ওয়ার্কার পদের জন্য সোশ্যাল ওয়ার্ক বা সোসাইওলজির উপরে কি বলেছে দেখো তোমাদের গ্র্যাজুয়েশন ও কম্পিউটার জ্ঞান থাকতে হবে। গ্র্যাজুয়েশন ও কি বলেছি তোমার কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এখানে তো বয়স হতে হবে তোমাদের কত? বয়স হতে হবে কত? 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। এখানে কিন্তু তোমাদের বয়স হতে হবে কত? 18 থেকে 35। এখানে দুটোই পদ আছে, সেটা হচ্ছে তোমাদের 2 রকমের পদ আছে। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসের যোগ্যতা একটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনের কম্পিউটারের উপরে কিন্তু এই জবটা আছে, যেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে তোমাদের কলকাতা এয়ারপোর্টে বলছে অ্যাপ্রেন্টিক্স নিয়োগ। কলকাতা যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিক্স ইঞ্জিনিয়ারিং এবং ক্ষেত্রে 4 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপ্লোমা। অ্যাপ্রেন্টিক্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলছে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিক্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলছে ট্রেড ক্ষেত্রে বলছে স্পেশালাইজেশন ডিসিপ্লিন ইত্যাদির উপর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। 3টি পদ মিলিয়ে মোট শূন্য পদ হচ্ছে 35টি টোটাল শূন্য পদ আছে। এখানে 4 বছরের ইঞ্জিনিয়ারিং করে থাকলে কিন্তু তোমরা ভালো কিন্তু এখানে অগ্রাধিকার পাচ্ছ, বা এখানে তোমাদের থাকতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং 4 বছরের ডিগ্রি থাকছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিক্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 4 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমাদের থাকতে হচ্ছে ডিপ্লোমা। তারপরে কি বলেছে দেখো অ্যাপ্রেন্টিক্স ইঞ্জিনিয়ারিং এবং ক্ষেত্রে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। যে কোনো একটা থাকলে তোমাদের কিন্তু এখানে হবে। যেখানে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে প্রত্যেক মাসে 15,000 টাকা কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। 15,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে। যেটা তোমাদের লাস্ট ডেট হচ্ছে 31/12/2024। 31/12/2024 হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। অর্থাৎ এগুলো যেগুলো আমি জবগুলো বললাম তার প্রত্যেকটা লিঙ্ক আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো এবং সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা
অ্যাপ্লাই করতে পারো এবং সব কিছু ডিটেলস দেখতে পারো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়েও তোমরা এগুলো জিজ্ঞেস করতে পারো এবং দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিতে ভুলবে না। এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জেলা থেকে ভিডিওটা দেখছি। তো বন্ধুরা, জয় হিন্দ।